ঢাকা-৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল নবীর নির্দেশে বিএনপির চেয়ারপারসন ৩ বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। সেই জন্য তার সুস্থতা কামনা করে দোয়া আয়োজন করেন যাত্রাবাড়ী কাঁচা বাজার আড়ত ব্যবসায়ী সমিতি ও আল কুদ্দুস ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। মিলাদের আয়োজন করেন সমিতির সিনিয়র সহসভাপতি যাত্রাবাড়ী থানা জাসাস এর সাবেক সভাপতি মোহাম্মদ আলী শেখ, আল কুদ্দুস ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও যাত্রাবাড়ী কাঁচা বাজার আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বকুল হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। এবং দোয়া করলে আমাদের মুহূর্তে মুহূর্তে কিছুক্ষণ পরে আমার যেটা ভাগ্যে লেখা ছিল দোয়া হয়ে এই চালটা পড়ে যাবে আমার মাথার উপরে, এটা আমার ভাগ্যে ছিল। কিন্তু আমি দোয়া করেছি, দোয়া করার কারণে রব্বুল আলামিন আমার ভাগ্যটাকে চেঞ্জ করে দিয়েছেন। চাল ভেঙে পড়েছে বা আমার মাথায় পড়ে নাই, কিন্তু আমার এটা লেখা ছিল দুয়ার তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন কিছুক্ষণ আগেই তোমার হুকুম পালন করিয়া এই অফিসের মধ্যে বসে রব্বুল আলামিন মাদ্রাসার তালিবে ইলমদেরকে এনেছি, নামাজি ব্যক্তিদেরকে নিয়ে, এতগুলো ভাইদেরকে নিয়ে পবিত্র কোরআন থেকে কতগুলো সূরা তেলাওয়াত করে দোয়া দরুদ তেলাওয়াত করে তোমার দরবারে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন তুমি আমাদের সব তেলাওয়াত আর দোয়াগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন যত দোয়া করলাম এই দোয়াগুলো কবুল করিয়া এর হাদিয়া সর্বপ্রথম তুমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। বাবা আদম হতে শুরু করে পর্যন্ত যত পীর পয়গম্বর ওলি আউলিয়া গোস কত মুসলমান নর নারী ইন্তেকাল করে কবরে চলে গেছে, রব্বুল আলামিন সকলের রহমত বরকতের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে হাত তুলে আমিন আমিন করছি। আই রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রূহের মাগফিরাত কামনায় এই দোয়াগুলো বর্ষায় দিলাম, মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, রব্বুল আলামিন তাকে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। তার শরীর থেকে সব ধরনের রোগ ব্যাধি তুমি দূর করে দাও। দেশের এই সংকটময় অবস্থায় মাওলা তোমার এই বান্দিকে আমাদের জন্য প্রচন্ড দরকার, দেশের জন্য দরকার, জাতির জন্য দরকার। আয় আল্লাহ তোমার এই বান্দিকে পরিপূর্ণ সুস্থ করে দাও। রব্বুল আমিন আমরা তার সন্তানেরা দোয়া করছি, আয় আল্লাহ নামাজি ব্যক্তিরা দোয়া করছি, মাদ্রাসার তালিবে ইলমরা দোয়া করছে, হাফেজ ছাত্ররা দোয়া করছে। আয় আল্লাহ তোমার এই বান্দিকে পরিপূর্ণ সুস্থ করে দাও। রব্বুল আমিন দেশের জন্য যারাই কাজ করছেন সকলকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় রব্বুল আমিন এই যাত্রাবাড়ির কান্ডারি আলহাজ নবীউল্লাহ নবী ভাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এই জাতির জন্য, দেশের জন্য, এই এলাকার জন্য সঠিকভাবে ভালো কাজ করার তৌফিক দিয়ে দাও। আমিন। রব্বুল আলামিন আল কুদ্দুস যাত্রাবাড়ি বড়বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এই কমিটির সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদের মাধ্যমে এই বড়বাজারকে সব ধরনের ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজত করো। সকল ব্যবসায়ী ভাইরা যেন ভালোভাবে ব্যবসা করতে পারে সে তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন এই মার্কেট মালিক আব্দুল কুদ্দুস সাহেব সহকারে আরো যারা তারা পরিবারের যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। তার পুরো পরিবারে যারা জীবিত আছে আল্লাহ আমার এই ভাইদেরকে বোনদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার যে ভাইরা বেগম জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছেন, তার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করেছেন, ও আল্লাহ এই ভাইদের জন্য দোয়া করছি, যারা উপস্থিত হয়েছে সবার জন্য দোয়া করছি। আয় আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বানাইয়া দাও। দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের অন্তর থেকে হিংসা নিন্দা তুমি দূর করে দাও। ও আল্লাহ তুমি আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দাও। যারা এই দেশের জন্য কাজ করে আল্লাহ তাদেরকে তুমি দেশের জন্য কবুল করো। যারা দেশ বিরোধী চক্রান্ত নিয়ে থাকে, দেশের জনগণকে নিয়ে চক্রান্ত করে, ও আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ এখানে যে ব্যবসায়ী ভাইরা উপস্থিত হয়েছে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আমি মসজিদেও দোয়া করেছি, মাদ্রাসাও দোয়া করেছি, ও আল্লাহ আজকেও দোয়া করছি
দুয়ার শেষে আবার দোয়া করছি, আল্লাহ আমাদের মায়ের মতো বেগম জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, তার ছায়াকে আমাদের উপরে তুমি দীর্ঘায়িত করে দাও। বাংলাদেশের জন্য আল্লাহ আমাদের এই মহিষী নারীকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে আল কুদ্দুস বড়বাজার আমরা সমস্ত ব্যবসায়ীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার জন্য আজকে দোয়া পড়াইছি এবং আমরা চাই সে অনেক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটি আমরা চাই। এজন্য আমরা সমস্ত ব্যবসায়ীরা আজকে আমরা এই আল কুদ্দুস বড়বাজারের আজকে আমরা সমস্ত ব্যবসায়ীদের দোয়া পড়াইলাম। এবং আপনারা জানেন দেশে একটি খুব ক্রান্তিকাল সময়ের ভিতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছেন। এই জন্য সারা বাংলাদেশে আজকে তারা আজকে সব জায়গায় নেত্রীর জন্য দোয়া পড়তেছেন। এখানে দলমত নির্বিশ্বাসে আজকে সবাই তার জন্য দোয়া করতেছেন। আমরা চাই আমাদের মাঝে সুস্থ হয়ে আমাদের নেত্রী আমাদের কাছে আসুক, এটি আমরা চাই। এবং আপনি এটাও জানেন যে ঢাকা ৫ আসনের মাটি ও মানুষ আলহাজ নবিউল্লাহ নবী বায়াস দেশ নায়ক তারেক রহমান ধানের শীষ তার হাতে তুলে দিয়েছেন। আমরা চাই যে আলহাজ নবিউল্লাহ নবী ভাই আজকে বলছেন যে তোমরা যেখান থেকে হোক তোমরা নেত্রীর জন্য একটি দোয়া আয়োজন করো, সবাই সব জায়গা থেকে। আমরা নবীর নির্দেশেই আজকে আমরা এই সব ব্যবসায়ীরা আজকে যাত্রাবাড়ি বড়বাজার আল কুদ্দুস বড়বাজার আজকে আমরা যেই দোয়ার আয়োজন করলাম, আপনারা এটা সবাই দেখতে পারলেন। এবং আমরা চাই সুস্থ হয়ে আমাদের নেত্রী আমাদের মাঝে আসুক। রহিম, আপনারা জানেন আমাদের নেত্রী গণতন্ত্রের মা, আমাদের মা খুবই অসুস্থ। তাই আমাদের ঢাকা ৫ আসনের আমাদের অভিভাবক আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নির্দেশ ক্রমে এবং আলহামদুলিল্লাহ বড়বাজার মালিকদের সহযোগিতায় আমরা সকল ব্যবসায়ীরা আজকের এই দোয়া অনুষ্ঠান আমাদের নেত্রীর জন্য। এবং আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত আমাদের মাঝে সুস্থ করে ফিরে আনে এবং দেশের সেবা করতে পারেন। এই নেত্রী শুধু আমাদের দলের না, এই নেত্রী সারা বাংলাদেশের 18 কোটি জনগণের এই নেত্রী। তাই আমি আবারও ধন্যবাদ জানাই বড়বাজার সকল ব্যবসায়ীদেরকে। ওনারা এক ডাকে আল কুদ্দুস যাত্রাবাড়ি বড়বাজার সকল ব্যবসায়ীরা আজকে এই দোয়া অনুষ্ঠানের শরিক হয়েছেন, যার জন্য আমি আমার মালিককেও ধন্যবাদ জানাই। ওনারা এই সহযোগিতা আপ্যায়নের আয়োজন করেছেন আপনাদের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমার নেতৃত্ব সুস্থ হয়ে আসতে পারেন, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম।